সুমন, হজ যাত্রার আজকের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত তথ্য জানাবেন আপনার কাছ থেকে। ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছি। আপনারা জানেন যে আজ হজ যাত্রার চতুর্থ দিন চলছে। আজও কিন্তু প্রায় 10টি ফ্লাইট পরিচালনা করবে এখান থেকে। 10টি ফ্লাইটে কিন্তু প্রায় 4000 হজ প্রত্যাশীরা উড়াল দেবেন মক্কার উদ্দেশ্যে। এবং এই আপনারা যেমনটি দেখছেন যে এখন কিন্তু আজ যাদের ফ্লাইট রয়েছে, 10টি ফ্লাইটে যারা যাবেন তারা ঠিক তাদের সব শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন এবং ইমিগ্রেশনের কাজগুলো সেরে নিচ্ছেন। আপনারা জানেন যে এবার কিন্তু ঢাকার ভেতরে অর্থাৎ এই আশকোনা হজ ক্যাম্পেই দুই দেশের ইমিগ্রেশন কিন্তু শেষ হচ্ছে, ফলে সরাসরি রুট টু মক্কায় তারা চলে যেতে পারবেন এখান থেকে বিমানে উঠে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু 37টি ফ্লাইটে সকাল 9টা পর্যন্ত মোট 15,154 জন কিন্তু ঢাকা ছেড়েছেন এবং আরও কিছু এখন পর্যন্ত গতকাল যেটি ছিল প্রায় 16,000 হজ ভিসা প্রত্যাশীরা কিন্তু ভিসা পাননি। সেটি কিন্তু সেখানে কিছুটা উন্নতি ঘটেছে এবং এখন বাকি আছে 14,349 জন ভিসা পাননি। এবং হজ কর্তৃপক্ষ তারা যেমনটি বলছেন যে ঠিক সবাই ভিসা পাবেন, প্রতিনিয়ত ভিসা আপডেট হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যারা ভিসা পাননি বা যাদের ভিসা আটকে গিয়েছে, যারা এখনও যেতে পারছেন না বিভিন্ন জটিলতায়, তারাও আল্লাহর ঘরের মেহমান হয়ে মক্কায় যাবেন এমনটি নিশ্চিত করেছেন। আর নতুন একটি অভিযোগ এসেছে আমাদের কাছে, বিভিন্ন এজেন্সি থেকে বলা হয়েছে বিমানের টিকিট প্রাপ্তির বিষয়টি নিয়ে। বলছেন বিমানে সিট খালি থাকলেও শুধুমাত্র কোটাজনিত কারণে কিন্তু তারা টিকিট কাটতে পারছেন না। বিশেষ করে যেসব বিমানে নির্দিষ্ট পরিমাণ কোটা দেওয়া হয়েছে সেই সব বিমানে কিন্তু এর বেশি নেওয়া সম্ভব, সিট ফাঁকা রয়েছে। ভিসা জটিলতা যারা যেতে পারছেন না সেই সব সিটে কিন্তু অন্য কাউকে নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করা হয়েছে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে। পাশাপাশি আমরা যারা এই আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন অন্যান্য বছরের তুলনায়, বিশেষ করে তাদের সাথে যারা মোয়াল্লেম যাচ্ছেন বা তাদের সাথে যারা যাচ্ছেন সহযোগিতার জন্য, সবাই কিন্তু বলছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে বলছেন অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার ভোগান্তিটি একেবারে নেই বললেই চলে। এই হজ ক্যাম্পে ইমিগ্রেশনের যাত্রাটুকু প্রত্যেকটি জায়গায় সহযোগিতার জন্য বিপুল পরিমাণ সহকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই হজ কর্তৃপক্ষ যেই ঘোষণাটি দেওয়া হয়েছিল ধর্ম মন্ত্রণালয় থেকে, এবারের হজ যাত্রায় সুষ্ঠু একটি হজ পরিচালনা করার রেকর্ডটি তারা করবেন। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে হজ ধর্ম উপদেষ্টার যেই আশাটি ছিল যে এবার একদম সুষ্ঠুভাবে হজ যাত্রা পরিচালনা করার ইচ্ছাটি, সেটা অনেকটাই বাস্তবায়ন হয়েছে। এবং এখন পর্যন্ত যারা ভিসা পাননি তাদেরকে বলা হয়েছে নিশ্চিন্তে থাকতে, বলা হচ্ছে এক নিবন্ধনকারী 87,100 জনের একজন বাকি রেখেও হজ ফ্লাইট শেষ করা হবে না। হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।